মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ঢাকা। হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য জামিয়া মজিদিয়া ইসলামিয়া কুচাই মাদ্রাসার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरार, उसके साहिल तक कोई शेरे बया पहुँचा नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह। जामिया मजीदिया ইসলামিয়া কুচাই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শুকর যে মহান মালিক দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে গভীর রাত্রিতেও বসে থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া মালিকের দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের গোলাম হিসেবে আমাদের উপরে আল্লাহ পাকের কিছু হক আছে। আমরা কতজন আর কত হক আদায় করি। এই যা সর, এত রাত্রে সামনে দিয়ে ঘুরিস না। আমরা কতজনের কত হক আদায় করি। কারোর হক আদায়ে যদি সামান্য ত্রুটি হয় তাহলে একে অপরের সম্পর্ক নষ্ট হয়। সন্তান যদি মা বাবার হক আদায় না করে তাহলে ওই সন্তানকে মা বাবা ঘর থেকে ত্যায্য করে বের করে দেয়। মা যদি সন্তানের হক আদায় না করে ওই মাকে মা বলে না, ডাইনি বলে গালি দেয়। স্বামী যদি বিবির হক আদায় না করে তাহলে
বিবি অমন স্বামীকে কবুল করে বিবাহ করার পরেও অমন স্বামীকে ডিভোর্স লেটার দিয়ে অন্যত্র চলে যায়। তেমনি স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, মহারণা দিয়ে ঘরে জায়গা দিয়ে নিজের বিছানায় যাকে জায়গা দিয়েছে তাকে 3 তালাক দিয়ে জনমের জন্য তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। যদি হক আদায় করে তাইলে আবার ওই বিবির জন্য স্বামী অনেক ক্ষেত্রে নিজের বাপ মা ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যায়। তখন বউয়ের প্রেমে পড়া বাবা মার খবর নেওয়ার সুযোগও পায় না। শ্রোতা যদি বক্তার হক আদায় না করে তাহলে বক্তা শ্রোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর বক্তায় যদি শ্রোতারে হক আদায় না করে তাহলে শ্রোতার সামনে বসে বক্তাকে গালি দেয়। মা বাবার যেমন হক আছে, বক্তার শ্রোতার যেমন হক আছে, উস্তাদ আর শাগরেদের যেমন হক আছে, স্বামী আর স্ত্রীর যেমন হক আছে, বান্দা আর আল্লাহরও কিছু হক আছে। আল্লাহ তাআলা তো আমাদের হক পূর্ণ আদায় করতেছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোন বান্দার উপরে জুলুমকারী না। ওমা রাব্বুকা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। বান্দার হক মওত পর্যন্ত আল্লাহ তাআলা আদায় করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বান্দার মায়ের চাইতে বাবার চাইতেও আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসে। এই কারণে বান্দার যখন কেউ থাকে না তখনও তার আল্লাহ থাকে। বান্দার পাশ থেকে তার মার করুণা দয়া মায়া বিচ্ছিন্ন হইল, আল্লাহর করুণা মায়া দয়া মায়া বিচ্ছিন্ন হয় না। বান্দা পিতার আদর থেকে বঞ্চিত হলেও রবের আদর থেকে বঞ্চিত হয় না। যে বান্দার কেউ থাকে না ওই বান্দারও থাকেন আল্লাহ। আল্লাহ তাআলা তার গোলামকে মওত পর্যন্ত তার গোলামের প্রতি ভালোবাসার বহির প্রকাশ ঘটাইয়া থাকেন। বান্দা আল্লাহকে ভুললেও আল্লাহ তাআলা বান্দাকে মওত পর্যন্ত ভুলেন না। জীবনের শেষ মুহূর্তে এসে যদি কেউ আল্লাহ তাআলাকে ডাকে এবং আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা বান্দাকে এই পরিমাণ ভালোবাসেন, বান্দার এক ডাকে তার 90 বছরের অপরাধ ক্ষমা করে দিয়ে থাকেন। এত হক আদায় করে আল্লাহ তাআলা। আমাদের হক এইরকম আদায় করেন যখন মা ঘুমায় থাকে আল্লাহর রহমত আমাদেরকে পাহারা দেয়। বাবা নাই, মালিকের মায়া মালিকের ভালোবাসা বান্দার পাশে দাঁড়ায় যায়। কারণ এই বান্দাকে বানাইছেন তিনি, যার কেউ নাই তারও আল্লাহ। যে আল্লাহর দুশমন হয়ে গেছে তার জন্য আল্লাহ। মার দুশমনি যদি কেউ করে, বাবার দুশমনি করে, তো বাবা ও সন্তানকে সরায় দেয়। আল্লাহর দুশমনি করার পরও আল্লাহ তাআলা বান্দাকে সরায় না। ভাই যদি ভাইয়ের দুশমনি করে, হক আদায় না করে, তাহলে ভাইকে দুশমন বলে গালি দেয়। বন্ধু যদি হক আদায় করে তাহলে মানুষে বলে ভাই, যদি বলে কেমন ভাই, আপন ভাই, আপন ভাইয়ের চাইতে বেশি। কেন? হক আদায় করছে এর লেগে আপন ভাইয়ের চাইতে বন্ধু বেশি হয়ে গেছে। আবার যদি কষ্ট দেয় তাহলে আপন ভাই ভাইকে ভাই পরিচয় দেয় না। কিন্তু বান্দা আল্লাহ তাআলাকে বারবার আক্রমণ করার পরেও আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যুর সামান্য পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলাকে বান্দার দপ্তর থেকে বান্দার নাম কাটে না।
এত ভালোবাসা। এ কারণেই তো সাদ্দাত, নমরুদ, ফেরাউনের দিকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেও ভালোবাসার নজরে তাকাইছিল। আজরাইলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আজরাইল, আমি সবচেয়ে কম ভালোবাসা তোমাকে দান করেছি, সর্বোচ্চ ভালোবাসা আমি আমার জন্য রেখেছি, সবচেয়ে কম মায়া আমি তুমি আজরাইলকে দান করেছি। বাঘ, হিংস্র জানোয়ারের দিলেও যে মায়াটা আছে, আজরাইলের দিলে ওই মায়াটা নাই। সাপের দিলেও একটা মায়া আছে, আজরাইলকে আল্লাহ তাআলা মায়া দেন নাই। সকল মাখলুকাতের রূহ কবজ করতে তাকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। আজরাইলের দিলকে আল্লাহ তাআলা মায়া শূন্য বানাইছেন। সবচেয়ে কম ভালোবাসা আল্লাহ তাআলা আজরাইলকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, আজরাইল, মায়া নামক বস্তু তোমাকে সবচেয়ে কম দিয়েছি, তারপরেও পৃথিবীর মাটিতে কারোর জান বাইর করতে গিয়ে তোমার মায়া লেগেছে। আজরাইল বলে, আল্লাহ, দুইবার মায়া লেগেছে। একবার মায়া লাগছে সাগরের ভেতরে জাহাজ ডুবাইয়া দিছিল। জাহাজ ডুইবা কত মানুষ মারা গেল, সমুদ্রের পানিতে হাবুডুবু খেয়ে খেয়ে তোমার বান্দারা মরে গেল। মালিক, তোমার কুদরত তোমার এক বান্দিকে বাঁচায় রেখেছে। জাহাজের ভেতরে যে বান্দিটা ছিল, একটা মহিলাকে তুমি বাঁচায় রাখলে। মহিলাটা জাহাজের কাষ্ঠখণ্ডের উপরে আশ্রয় গ্রহণ করেছে। কাঠের টুকরাটা সমুদ্রের ভেতরে ভাসতেছে, আর মহিলাটা কাঠের উপরে আছে। মালিক, মহিলাটার পেটে বাচ্চা ছিল, সমুদ্রের মাঝখানে মহিলাটা একাকী কাঠের তক্তার উপরে নিজের বাচ্চা প্রসব করেছিল। কিন্তু মালিক, মায়ের দিলে তুমি এমন এক মায়া দিয়েছ, সন্তান জন্ম দেওয়ার পরে সমুদ্রের মাঝখানে কাঠের খণ্ডের উপরেও মা তার সন্তানের মায়ার থেকে বিচ্ছিন্ন নয়। কাঠের তক্তার উপরে সন্তান প্রসব করেছে, বাচ্চার কান্নার আওয়াজ মার কানে গেছে। মা যেন সব কষ্ট ভুলে গেছে। রক্তমাখা দেহে আদরের সন্তানকে বুকে জড়াইছে। তার মাসুম বাচ্চা, তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের খাবারের চিন্তা মা সমুদ্রের মাঝখানে কাঠের তক্তায় শুয়ে শুয়ে করল। রক্তমাখা দেহে নিজের সন্তানকে টেনে নিজের বুকের কাছে নিয়ে শুইয়ে দিল। সন্তানের মুখে চুম্বন করে নিজের স্তনটা সন্তানদের খানা খাওয়াইবার জন্য যখন কেবলমাত্র নিজের স্তনটা মুখে দিবে নিজের সন্তানের, ঠিক ওই সময় তুমি বললি, যাও আজরাইল, ওই বাচ্চাটা যেন মার দুধে তার জিহ্বা লাগাইতে না পারে, মায়ের স্তনের দুধ যেন সে না খাইতে পারে। যাও, বাচ্চাটা মার স্তন মুখে দেওয়ার আগে বাচ্চার পাশ থেকে তার মার জান কবজ করে লয়ে আসো। আল্লাহ, রক্তমাখা বহু মায়ের জান আমি কবজ করেছি, কিন্তু মায়ের জান কবজ করেছি বাচ্চাকে তার দাদি কোলে নিছে, অথবা তার নানি কোলে নিছে, অথবা কোন দায়ী মহিলা সন্তানটাকে কোলে করে নিয়েছে। কিন্তু মালিক রে,
সমুদ্রের মাঝখানে ভাসমান কাঠের তক্তার উপরে একটা মাসুম বাচ্চার পাশ থেকে তার মার জান তুমি বাইর করতে বললা। ওই সময় মহিলার জান বাইর করতে যায়, ওই বাচ্চাটার জন্য আমার মায়া লাগতেছিল। কে তাকে কোলে নিবে, কে তার পিয়াস মিটাবে? মালিক রে, সেটাই তো কেউ নাই। কাষ্ঠখণ্ডে ভাসমান কাঠের টুকরার উপরে মাসুম বাচ্চার পাশে কে দাঁড়াবে? বাচ্চার জন্য মায়া লেগেছে। আল্লাহ ওই বাচ্চার পাশে তার মার জান বের করতে জীবনে আমার মায়া লাগছে। আজরাইল রে, তোর কি আর কারোর জান বের করতে মায়া লেগেছে? জি। আজরাইল বলে, জি আল্লাহ, আর একজনের জান বের করতে মায়া লাগছে। ওই যে তোমার নাফরমান বান্দা সাদ্দাত, আল্লাহ গো, ওর কণ্ঠে তুমি এত মায়া দান করেছো যে মায়া দিয়া আমাকে ও ভাই ভাই বলে কয়েকটা ডাক দিছে। ওর মায়াবী কণ্ঠের ডাক আমাকে আকর্ষিত করেছে। কখন আকর্ষিত করেছে? ওই যে ও খোদা দাবি করেছে তোমার জান্নাতে যাবে না, তাই নিজে জান্নাত বানাইছে। নিজের জান্নাতে সকলের আগে প্রবেশ করবে, সজ্জিত কাফেলা করে জান্নাতের গেটে দাঁড়ায়ছে। আর তুমি রব নির্দেশ করেছো সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে এক পা জমিনে নামাবি, ওই অবস্থায় জান বের করবা, সে যেন তার জান্নাতে ঢুকতে না পারে। আল্লাহ গো, নির্দেশ মোয়াফিক সাদ্দাতের ঘোড়াটা যখন তার জান্নাতের গেটে দাঁড়ায়, এক পা কেবল ঘোড়ার থেকে মাটিতে নামায়ছে, আর এক পা পড়েই আছে, নামতে দেই নাই। ঘাড় মটকে ধরেছিলাম, কিন্তু হায়াতের ঘড়িতে নজর করে তাকায় দেখি এখনো হায়াত ফুরায় নাই। আমি যখন ধরে রেখেছিলাম ওই সময় সাদ্দাত আমাকে আজরাইল ভাই বলে বলে এত মায়া নিয়ে ডাকতেছিল। ডেকে ডেকে আমাকে বলতেছিল, আজরাইল ভাই রে, রবের জান্নাত হতে আমি বঞ্চিত হয়েছি, মালিকের জান্নাত আমি পাবো না, নিজে শখ করে জান্নাতটা বানাইলাম। ও আজরাইল, ঘোড়ার পিঠে ধরে রাখলাম, একটু সুযোগ দাও, আমি একটু আমার বানানো জান্নাতটা এক নজর দেখতাম চাই। আল্লাহ, ওর কণ্ঠে এত মায়া তুমি দিছো যে আমারে যখন ডাকতেছিল তখন আমার মায়া লেগে গেছিল। আমার মনটা চাইতেছিল তুমি ইজাজত দিলে ওর জান্নাত ওরে দেখাই দিতাম না ফরমান। আল্লাহ কয়, আজরাইল রে, একটা মানুষের জন্য তোর দুইবার মায়া লেগেছে। এই সেই সাদ্দাত সমুদ্রের মাঝে কাঠের খণ্ডে জন্ম নিয়েছে, যে কাঠের খণ্ডে সমুদ্রের মাঝখানে, ওর পাশে পৃথিবীর কোন মানুষের মায়া ছিল না, আমি আল্লাহ ছিলাম। কেউ ওর পাশে ছিল না, আমার মালিক, আমার রহম, আমার করুণা ওর পাশে শামিলে হাল ছিল। পৃথিবীর কেউ ওর পাশে নাই, কাঠের তক্তার উপরে না খাওয়ায় মারি নাই, কাষ্ঠখণ্ড ভাসায়া জঙ্গলের ধারে নিয়ে দিয়েছিলাম। জঙ্গলের বাঘিনীর বাচ্চা মেরে বাঘিনীর স্তনের দুধ আটকায় দিয়েছিলাম। বাঘিনী দুধ দহনের যন্ত্রণায় দুধের বেদনা নিয়ে, স্তনের বেদনা নিয়ে পাগলিনীর মতো সমুদ্রের পাড় দিয়ে দৌড়াইতেছিল। যেই বাঘের স্বভাব মানুষের রক্ত পান করা, সেই বাঘের দিলে বাচ্চার মায়া দিয়েছি। কারণ বাঘিনী বুঝেছে এই বাচ্চাটা লালন পালন করলে তার স্তনের দুধ খাওয়ার একজন পাওয়া যাবে। বাঘিনীর দুধ খাওয়াইয়া এই বাচ্চারে জঙ্গলে লালন পালন কইরা কাঠুরিয়ার নজর বাচ্চার উপরে ফেলাইয়া বাঘিনীর বাসার থেকে
এই সাজ্জাদকে কাঠুরিয়ার ঘরে নিয়া, কাঠুরিয়ার ঘর থেকে রাজনীতিবিদ বানায়া সালতানাত আর রাজত্বের চেয়ারে আমি ওড়ে বসাইছিলাম, ওর কেউ ছিল না। কিন্তু এই নাফরমানটা সে রাজমহলে বসে আমি আল্লাহরে ভুলে যায় রব দাবি করলো, আমার জান্নাতে যাবে না, জান্নাত বানাইলো। আর তার জন্য দয়াওয়ালা ডাক শুনে তোর মায়া লাগলো। একই মানুষের জন্য তোর দুইবার মায়া লেগেছে, কিন্তু মায়ার বহির প্রকাশ তুই ঘটাস নাই। আমি আমার প্রতিটা বান্দাকে এত ভালোবাসি, এত মহব্বত করি। তোকে যখন ভাই ভাই বলে দরদ লেগে ডাকতেছিল, ওর জীবনের শেষ মুহূর্তেও আমি আল্লাহ আমার রহমের নজর দিয়া ওর জবানের দিকে তাকাইছিলাম। কত ডাক তোরে দিল, আমাকে আল্লাহ বলে একটা ডাক দিল না। যদি আমাকে দয়া মায়া নিয়ে একটা ডাকও ওর জীবনে দিত, আর যদি আমার কাছে মাপ চেয়েত, আমি আল্লাহ তো আমার বান্দাকে এতই ভালোবাসি, একটা ডাক দিলে জিন্দগির সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতাম। বান্দার প্রতি রবের মায়া, এ কারণেই তো রব্বি কারীম বান্দাকে ডাকে আর কয় বাজু আ বাজু আ বাজু বাজু আর আচে হস্তি বাজু घर का फिरो गुबरो बुतपुरुस्ती बाजुआ। হে বান্দা, কুফরি করেছো, তাও আমারে ডাক দাও, আমার কাছে আসো, আমি তোমারে মাফ করে দিব। এত ভালোবাসে যেই বান্দাকে আল্লাহ, ওই বান্দার কি রবের উপরে কোনো দাবি দাবা নাই? রবের উপরে কি তার কোনো হক হুকুক নাই? রব কি তার কাছ থেকে কিছু কামনা করে না? আল্লাহ তাআলাও তো তার গোলামের কাছে কিছু কামনা করে। যেই মাওলায় মালিককে জীবনের শেষ লম্হা পর্যন্ত ভালোবাসে, তার মায়ার বন্টন দিয়ে তাকে আদরে সোহাগে লালন পালন করে, সে মালিকেরও তো একটা হক। সে মালিকের বিশেষ তিনটি হক। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, মালিকের বিশেষ তিনটা হক। এই হকগুলো যদি কেউ আদায়কারী হয়ে যায়, মায় যেমন সন্তান হক আদায় করলে তারা আদর করে, তারা হাত ধরে রাখে, তারা দূরে যাইতে দেয় না, চোখের আড়াল হইতে দেয় না। আল্লাহর হক যদি বান্দা আদায় করে, আল্লাহ তাআলা বান্দার হাত ধরে রাখে, বান্দারে গুনার ভিতরে ঢুকতে দেয় না, বান্দাকে জাহান্নামের আগুনে পড়তে দেয় না, ধরে রাখে। এমন ধরে ধরেই আল্লাহ তাআলা পুলসিরাত পার করে নিজের কাছে লয়ে যায়, যদি বান্দাটা হক আদায়কারী বান্দা হয়। শেখুল হিন্দ বলে, মালিকের বিশেষ তিনটা হকের ভিতরে এক নাম্বার হক হলো বান্দা হইয়া আর রবের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস দিলের ভেতরে রাখবে। রবের উপর থেকে যাররা পরিমাণ সময়ের জন্য আস্থা আর ইয়াকিনকে কখনো কমজোর করবে না। তার মালিক আল্লাহ, তার সর্বশক্তিমান মালিক আল্লাহ, তার সব কিছু দেনেওয়ালা আল্লাহ। চাইবে আল্লাহর কাছে চাইবে, গোলামি করবে আল্লাহর করবে। তার সবচেয়ে নিকটে আল্লাহ, আল্লাহর চাইতে নিকটে তার আর কেউ নাই। বান্দা তার রবকে এমনই মানবে যে আমার সবচেয়ে নিকটে আল্লাহ, আমার সবচেয়ে নিকটে আমার রব, রবের চাইতে নিকটে আমার আর কেউ নাই। আমার মালিক আমার শাহরগের চাইতে বেশি কাছে আসে। আমার মালিক সব সময় আমারে তাকায় তাকায় দেখতেছে। আমার মালিক চাইলেই দিবে, দেওয়ার জন্য তিনি রেডি হয়ে রয়েছে। কবরে চাবে না, মাজারে চাবে না, পীরের কাছে চাবে না, ব্যক্তির কাছে মাথা নত করবে না, মাখলুকের কাছে নত হবে না। খালেক একমাত্র আল্লাহ। মালিক কে? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহর কাছেই সে নত
পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস সে দিলের ভেতরে রাখবে, মালিকের বিশ্বাসের ভেতরে যাররা পরিমাণ কমি করবে না, এটা মালিকের 1 নম্বর হক। মালিকের 2 নম্বর হক হলো মালিককে সর্বোচ্চ ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দা তার রবকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। প্রেমিকার ভালোবাসা ভালোবাসা দিবসে প্রকাশ করলি, তোর খালেকের ভালোবাসা প্রকাশ করেছিলি কয় বেলা? ভালোবাসা প্রকাশ করার জন্য তুমি ভালোবাসা দিবসে জেনা ব্যভিচার আর পাপাচারের আসর জাহির করেছ? এই ভালোবাসা যিনি দান করেছে তারে দিয়েছ কয় বেলা? ভালোবাসার সর্বোচ্চ হক আসমানের মালিক আল্লাহ। আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বান্দার কাছে আল্লাহ সবচেয়ে ভালোবাসার প্রাপ্তির অধিকার সংরক্ষণ করে। মুমিন তার জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিবে আল্লাহকে। ভালোবাসলে ভালোবাসার কিছু আলামত আছে। ভালোবাসলে যে যারে ভালোবাসে তার সাথে বেশি কথা কয়। কি এত ফোন করস কে? কয় ভালোবাসি তাই তো ফোন, তোমার আওয়াজটা শুনলেও ভালো লাগে। কিরে এত আসস কেন? লেখাপড়া নাই, খালি আওয়াজ, তোমার দেখলে ভাল লাগে। তোমার সাথে কথা কইলেও ভাল লাগে, তোমার সাথে দেখলেও ভাল লাগে। কতক্ষণ পর পর কল দেয়, হ্যালো, একটু আগে না কথা বললাম, আরেকটু আওয়াজ শুনলেই ভাল লাগে, আরেকটু বেশি। মা কয় সন্তান এত ডাকস কেন? এত ডাকস কেন? এত ডাকস কেন? মা যতই তারাই কয় মা 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 ও মা, এত ডাকস কেন? সন্তান কয় মারে তোরে যে ভালোবাসি, তোরে ডাক দিলে আমার দিল ঠান্ডা হয়। ডাকতেও ভালো লাগে, ভালোবাসার কারণে ডাকতেও ভালো লাগে। আব্বু আব্বু বলে বাচ্চাকে তার পিতায় ডাক দেয়, বারবার বলে আব্বু আব্বু আব্বু, কোন জব শুনে না। বাচ্চা এখনো জব দেওয়া জানে না। মোহাব্বতের কারণে বাচ্চাকে বাবা বাবা বলে ডাক দেয়। তার মানে মুখ দিয়া মোহাব্বত প্রকাশ করলে দিলের ভিতরে দিল ঠান্ডা হয়। আল্লাহ কয় সত্যই কি তুমি আমাকে ভালোবাসো? তাইলে তুমিও 3 কাম করবা। আমার লোকে বেশি বেশি কথা কবা, আমার লোকে দেখা সাক্ষাৎ করবা, আর আমার ডাকাটা কেউ করবা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি যে আমারে ভালোবাসো প্রকাশ করবা। বন্ধু, ভালোবাসা প্রকাশের তরিকা হইল বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। আল্লাহর নবী খুব কোরআন শরীফ পড়েন। ভালোবাসা প্রকাশের তরিকা হলো বন্ধু আপনি নামাজ কায়েম করুন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, পা ভুলে গেছে নামাজ পড়তে, তাও পড়ে।